আসসালামু আলাইকুম। আমি কাহিনাজ ব্লগ থেকে আপনাদের আরও একটা ভিডিওতে স্বাগত জানাই। সমস্ত উপকরণের পরিমাণ ঠিক রেখেই কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলেই দোকানের থেকেও পারফেক্ট বুন্দিয়া আমরা বাসাতেই বানিয়ে নিতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রের মধ্যেই চালনি বসিয়ে নিয়েছি, তার মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন দিয়েছি। আমি চেষ্টা করছি ভালোভাবে চেলে নিতে, এতে করে যদি এর মধ্যে কোনো দলা পেকে থাকে সেটাকে আলাদা করে নিতে পারবো, আর পরবর্তীতে যখন ব্যাটার তৈরি করব সেটা অনেক স্মুথ হবে। এখন ব্যাটারটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি, বারে বারে অল্প অল্প পানি দিয়ে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার পুরো 1 কাপ পানি লেগেছে, আপনাদের এর একটু কম বা বেশিও লাগতে পারে। এই লেভেলের ঘনত্ব রাখতে হবে। এই অবস্থায় আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে ব্যাটারটা সেট হবে। 15 মিনিট পর এই তো আমি ফিরে এসেছি। এই যে ব্যাটারটা সেট হয়ে গিয়েছে, এক্ষেত্রে আমি আরও একটা উপকরণ অ্যাড করছি। একদম ফুটন্ত গরম তেল 1 টেবিল চামচ নিয়ে ব্যাটারটার মধ্যে মিশিয়ে সময় ধরে ফেটিয়ে নিতে হবে। আর ফেটাতে ফেটাতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গিয়েছে। তারপরও এটা পারফেক্ট হলো কি না বোঝার একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এই যে একদম নর্মাল টাইপের পানি নিয়ে সেই পানির মধ্যে একটু ব্যাটার দিয়ে যদি দেখেন বেশি উঠছে তাহলে পারফেক্ট হয়েছে। এই যে আমারটা বেশি উঠেনি, তার মানে এই অবস্থাতে বুন্দিয়া বানানো যাবে না। এই অবস্থায় তেলে দিলে উপরের দিকে উঠে আসবে না, আর বুন্দিয়াগুলা ভাজার পর শক্ত শক্ত টাইপের হয়ে থাকবে। তো আমাকে আরও ফেটিয়ে নিতে হবে, সময় ধরে প্রায় 5-7 মিনিট ফেটিয়ে নিতে হবে। আসলে এখানে মিনিট না, কে কত স্পিডে ফেটাতে পারে তার উপর নির্ভর করে। যখন দেখবেন ব্যাটারে অনেক বেশি বাতাস ঢুকে একটু ফোমি টাইপের হয়ে গিয়েছে, সাদাটে হয়ে গিয়েছে, ওই সময় পারফেক্ট হয়েছে বুঝে নিতে হবে। তো আমি আবারও কিন্তু চেক করে দেখছি। এখন কিন্তু পরা মাত্রই নিচ থেকে উপরে উঠে এসেছে। এর ঘনত্বটা কিন্তু এমন হবে, যখন ছেড়ে দিবেন উপর থেকে তখন পরা মাত্রই মিলিয়ে যাবে না, এরকম ঘনত্বটাই পারফেক্ট। যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে 4 ভাগের 1 ভাগ আমি ব্যবহার করছি ফুড কালার লাল রঙের। বাজারের কেনা বুন্দিয়াতে একটু লাল সাদা থাকে, দেখতে ভালো লাগে, সেজন্যই দিচ্ছি। তবে আপনারা চাইলে একদম সাদাও রাখতে পারেন। এই তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর এই যে দেখছেন একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি, এটাতে আমি বুন্দিয়াটা তৈরি করব। তেলটা ভালো মতো গরম হলো কিনা চেক করে নিলাম। এই যে দেখছেন গরম হয়েছে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এসে চুলার আঁচ মাঝারি অবস্থায় রেখে ছিদ্রযুক্ত চামচে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি হাত না নাড়িয়ে বুন্দিয়াটা দিচ্ছিলাম, এতে করে গোল গোল করে পড়বে। যদি কোনো কারণে হাত নড়ে যায় দেখবেন এটা বড় বড় কিংবা লম্বা লম্বা টাইপের পড়ছে। চেষ্টা করবেন একভাবে দাঁড়িয়ে থেকে বেজে নিতে। চামচে ব্যাটার দেওয়ার আগে প্রতিবার চামচটা ধুয়ে মুছে ব্যাটারটা দিতে হবে, তা না হলে বুন্দিয়াটা গোল গোল হবে না। তো একইভাবে আমি সাদা ব্যাটারটা দিয়েও বেজে নিচ্ছি। আর ভাজার ক্ষেত্রে যদি একটু সাদা সাদা রাখেন তো পরবর্তীতে শিরার মধ্যে দিলে ওটা গলে যাবে। আবার খুব বেশি লাল করে বাছলে সেক্ষেত্রে দেখা যাবে শিরাটা ঢুকতে চাইবে না। মোটামুটি মিডিয়ামে রেখে বেজে নেবেন, এই যে এমন। তবে এভাবে যেন ক্রিস্পি হয়, তা না হলে খেতে ভালো লাগবে না। এখানে আবার 1 কাপ পানি আর হাফ কাপ চিনি আর একটু ফ্লেভারের জন্য একটা মুখ ফাটিয়ে এলাচ দিয়েছি। আপনারা চাইলে দারুচিনি বা কেওড়া জল, গোলাপ জল, যার যেটা পছন্দ দিতে পারেন। এরপর 3 মিনিট জাল দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘন করে ফেলা যাবে না, ঘন করে ফেললে বুন্দিয়ার ভিতর শিরাটা ঢুকতে চাইবে না, উপরে শুধু কোটিং হয়ে থাকবে, পরে খেতে ভালো লাগবে না। চুলাটা বন্ধ করে সাথে সাথে আমি বুন্দিয়াগুলা শিরাতে দিয়ে দিচ্ছি। আর জাল করতে হবে না। আধা ঘন্টা পর পুরো বুন্দিয়াগুলো একদম সফট হয়ে যাবে, রসে টইটুম্বুর হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন পুরো জর্জরে হয়েছে, এক্সট্রা কোনো শিরা নিচে জমে নেই, মানে একদম পারফেক্ট হয়েছে। যতটুকু বুন্দিয়া ততটুকুই শিরা। এভাবেই করে নেবেন, আশা করছি কিনে খেতে হবে না পুরো রমজান মাস জুড়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।